এখন হচ্ছে বাজে হচ্ছে এই যে 7:05 এরকম কিছুটা বাজে। তো আজকে হচ্ছে আমার লাস্ট পরীক্ষা, 7th আগস্ট আজকে। এবার পরীক্ষার পাশেও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার ট্রেন রয়েছে রাতে, ঠিক আছে। এবার পরীক্ষা আমি এর আগেও বলেছি যে আমার ইউনিভার্সিটি যেতে 3 ঘন্টা আসতে এরকম টাইম লাগে। এবার আমি এখন অবধি জানি না যে পরীক্ষা কতক্ষণ হবে বা কিছু, যেহেতু ডিসার্টেশনের পরীক্ষা, ভাইভা রয়েছে, তো সেটা কতক্ষণ ধরে চলবে আমি সেটা কিচ্ছু জানি না। আমি আদেও যেতে পারবো কি না সেটা আমি জানি না, ঠিক আছে। কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। এখন হচ্ছে রেডি হয়ে গেছি, আমি বেরোবো 7:05-10 বাজে, ঠিক আছে। তো আমি এখন বেরোবো, রেডি হয়ে গেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। যদি যাওয়া হয় তাহলে তো ব্লগ কন্টিনিউ হবে, আর যদি না যাওয়া হয় তাহলে আর কন্টিনিউ করবো না। তো দেখতে থাকো ব্লগটা, বাই। আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার হচ্ছে গতকাল মানে 7 তারিখ আমার একটা পরীক্ষা ছিল, প্লাস আমার ঘুরতে যাওয়াও রয়েছে। এবার পরীক্ষা তো হয়েছে ভালো, ঠিকঠাক। আমার লাইফের ইউনিভার্সিটি লাইফের লাস্ট পরীক্ষা ছিল, তো সেটা হয়েছে, ভালোই হয়েছে, খারাপ না। কিন্তু যেটা হয়েছে, তো ওখান থেকে যেহেতু আমার 3 ঘন্টা লাগে, আমি আবারও বললাম বাড়ি আসতে, তো অনেকটা লেট হয়ে গেছিলো, ঠিক আছে বাড়ি আসতে। মানে তাও আমার ট্রেনে ওঠার কথা ছিল দুপুর 1টা 2, ঠিক আছে, বেলা 1টা 2-এ ট্রেন ধরার কথা ছিল। কিন্তু সেটা আমি ইউনিভার্সিটির কিছু প্রোটোকলসের জন্য, মানে ওই যেমন ধরো সিগনেচার করা, তারপরে বেশিরভাগটাই সিগনেচার করা, সেই জন্য আমি ধরতে পারিনি। তো যাই হোক, ওটা ধরতে পারিনি। দেন 2:26 ছিল, ওটাও ধরতে পারিনি। মানে যেখানে আমি যাই না সেটা একটু, মানে যেখানে আমি যেতাম আর কি, পাস্ট হয়ে গেছে। ওখানে না অত মানে ঘন ঘন ট্রেন নেই, বেশ অনেকক্ষণ পরপর ট্রেন রয়েছে। এবার যাই হোক, ওটাও ধরতে পারিনি 2:26। এবং তারপরে হচ্ছে ফাইনালি 3:42-এর যে ট্রেনটা, সেটা আমি ধরবো বলে ঠিক করি। কিন্তু প্রবলেমটা হয় 3:42, মানে আমাদের সব ওই সই সাবত করে বেরোতে বেরোতে 3:42 আমি ধরতে পারি না। এবার যথারীতি বাড়ি থেকে ফোন করে, মানে জানায় তাই না, মানে যা ইচ্ছে তাই বলতে থাকে যে কেন এত দেরি করছিস। বাট কিছু করার ছিল না আমার। তো যাই হোক, ওখান থেকে আমি অটো করে, তারপর বাসে, এরম করে ব্রেক জার্নি করে আমি এসে পৌঁছাই। এবার যখন আমি বাড়ির একদম কাছাকাছি এসে পৌঁছাই, হ্যাঁ, আর হয়তো 1-2 স্টেশন এরকম আর কি, তখন এসে পৌঁছাই। তো তখন আমি জানতে পারি, আমাকে মা ফোন করে যে আজকে ট্রেনটা ক্যান্সেল। মানে রাত্রিবেলা যে ট্রেনটা ছিল, যেটা করে আমরা ঘুরতে যাব, সেই ট্রেনটা ক্যান্সেল। তো মানে মনটা কোথাও একটু খারাপ হয়েছে। ক্যান্সেল ঠিক বলবো না, মানে 12 আওয়ার্সের বেশি লেট, ঠিক আছে, 12 আওয়ার্সের বেশি লেট। আজ মানে 8 তারিখ 11:30টার সময় ট্রেন, মানে সকাল 11:30টার সময় ট্রেন, সেটাই আমরা এখন ধরতে যাচ্ছি। ওকে, তো ফাইনালি যাওয়া হচ্ছে। আর আমি যেটা ভাবছিলাম যে আমি লেটে পৌঁছাবো, আমার জন্য হয়তো ডিলে হবে, বাট এরকম কিছুই হয়নি। আমি ঠিক টাইমেই চলে এসেছিলাম, বাট ট্রেন ঠিক টাইমে আসেনি। তো যার জন্য আমাদের কালকে জার্নিটা ক্যান্সেল করে আজকে করা হয়। মানে আজকে আমরা এখন বেরোবো। এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো, সকাল 7:30। তো ওই 8 নাগাদ আমরা বেরোবো, ঠিক আছে। আমি এখন পুরো রেডি হয়ে গেছি, ঠিক আছে, থাকো ভিডিওটা। আর ইউনিভার্সিটি লাইফ, এখনও কলেজ বলি, ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে। এবার কি করব জানি না, বাট কালকে আমি থাকতে পারিনি। মানে ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে আর কি, সব বন্ধুরা আর কি মিলে খুব এনজয় করেছে, ছবি তুলেছে, ভিডিও বানিয়েছে, এরকম করেছে। বাট আমি সেখানে থাকতে পারিনি। আমি আর আমার 2 ফ্রেন্ড আর কি, যারা তাড়াতাড়ি আমার কারণেই চলে এসেছিলো, যে আমি একা আসবো অত দূর থেকে, সেই জন্য আমার কারণে চলে এসছে, তারাও থাকতে পারেনি। এবার যাই হোক, আর ওরাও আর এনজয় করতে পারেনি যথারীতি। খুব মিস করবো ইউনিভার্সিটি লাইফকে। তো এরপরে যদি কখনো যাই,
অবশ্যই একটা ব্লগ করার চেষ্টা করব যে কোথায় ইউনিভার্সিটিটা বা কোথায় আচ্ছা আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি, ব্যান্ডেল হয়ে এসেছি। একদম কিছু দেখাতে পারিনি কারণ প্রচুর জার্নি, হেক্টিক একটা ব্যাপার ছিল। যাই হোক, তো এখন ট্রেন দেবে। আমরা প্ল্যাটফর্ম নাম্বার 23-এ, উল্টো দেখাচ্ছে 23-এ দাঁড়িয়ে রয়েছি। ট্রেন ঢুকছে। তো আমাদের কত কোচ পড়েছে? B8-এ উঠবো। ওকে, টিফিন কমপ্লিট করা, উঠে তারপরে আমি দেখাবো তোমাদেরকে যে কিছু কথা বলার আছে কারণ প্রচুর জার্নি হয়েছে। ওকে, আমরা ফার্স্টে ব্যান্ডেল এসেছি, ব্যান্ডেল থেকে ট্রেন ধরে হচ্ছে হাওড়া। তো হাওড়া এসে আর মানে অনেকক্ষণ বসে থেকেছি, মানে খাওয়া দাওয়ার আর কি একটা অ্যারেঞ্জমেন্ট, যেহেতু টিফিন করে আসিনি বাড়ি থেকে, তো টিফিন করলাম। করে এইবার আমরা হচ্ছে ট্রেন আসলে উঠবো। ঠিক আছে, তো বলে দিই কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে ম্যাড্রাস যাচ্ছি, মানে ওখানে দুটো কাজে যাচ্ছি। এক তো হচ্ছে একটা পার্সোনাল কারণে যাচ্ছি, আর নেক্সট হচ্ছে ঘুরতে যাচ্ছি। ওখান থেকে যাব, অনেক জায়গায় যাব, অনেক জায়গায় ঘুরতে যাব। সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে এখন লাইক করে দেবো। তো চলো দেখতে থাকো। সামনে গো চলো। ছাড়ার কথা ছিল গতকাল রাতে, মানে 11টা কততে ছিল না, 11:55 না, 11:55-তে। বাট সেটা আমরা পাইনি মিনস সেটা লেট হয়েছে 12 আওয়ার্স, মোর দ্যান 12 আওয়ার্স, 12 ঘন্টা লেট, 12 ঘন্টার বেশি। তো যাই হোক, গতকাল এই সময় আমি পরীক্ষা দিচ্ছিলাম, আমার মনে আছে গতকাল এই সময় আমি পরীক্ষা দিচ্ছি আজকে ট্রেনে। ঠিক আছে, তো চলো, জার্নি স্টার্ট হয়ে গেছে। এই যে আমাদের ওইখানেই আছে। আচ্ছা, এখানে মুড়ি মাখা হচ্ছে। কি মুড়ি না কি চিড়ে
দেখি দেখাও বাটিটা দেখাও। হ্যাঁ বাবা, হ্যাঁ শোনা, আমি তোমাকে এই যে খেয়েছো বাবু? তেল দিচ্ছি, ঘানির তেল। না না, ঘানির তেল। ওই মাসুনি চাল ভাজা মাখাচ্ছে। বাবা কতখানি অফ করে ঢেলে দিল। না মাখাও। এটা হবে রাতের ডিনার। আমার না, আমার আলাদা হবে। ওখান থেকে বল লুচি তরকারি কেনা হয়েছে। এই সব পচা পচা খাবার কেনা হয়েছে, খুব বাজে গন্ধ। আমার গরম জল চলে এসেছে। চিকেন ভাত খাবে, আমরা ভাত খেয়েছি তো দিনের বেলা। হ্যাঁ, এটা আবার কি? তুমি কি খেয়েছো বাবু? রুটির ইতিহাস শোনো। পচা ইডলি, এইটা একবারে খারাপ, এইটা একবারে খারাপ। এর মধ্যে কি সব দিয়েছিল? ইডলি ধোসা, ইডলি দিয়েছিল আর মেদু বড়া যেটা হয় না সেটা দিয়েছিল, বাট সেটা একদম খারাপ, পচা গন্ধ বেরোচ্ছে। এইটা ফেলে দাও কাকু, এটা একদম নষ্ট হয়ে গেছে। ইডলি খাওয়া নষ্ট নষ্ট, সেটাই ইডলি হলে ভালো খাওয়া যেত। এখান থেকে আরো কিছু বার হচ্ছে, কিন্তু কি বুঝতে পারছি না কি বার করছো। আর এই ব্যাগটা খালি এসছে খাওয়ার জন্য, ঠিক আছে? এর মধ্যে সব খাবার ফাবার রয়েছে। নুন দেবো নাকি? না নুন লাগবে না। আচ্ছা, আবার সকালে ফোন করো তুমি। ঠিক ব্যবস্থা আছে, ঠিক আছে। আমার অবস্থা এরকম। ভাতের চা, ভাতের নিয়ে চা, পেঁয়াজ দিলে সস্তা খাবেন তো? হ্যাঁ, তাহলে যাও পেঁয়াজ লাগবে না, চাকু। আচ্ছা, তো ভুবনেশ্বরে নেমেছিল বাবারা, নেমে কিছু একটা ওই মানে হয় না বিক্রি হয় নর্মাল, আইআরসিটিসি নয়, নর্মাল যারা খাবার বিক্রি করে সেই খাবার আর কি নিয়েছে। নেওয়ার পরে 3টে প্যাকেট নেওয়া হয়েছে। তো বাবারও হয়েছিল রুটি টাইপের কিছু হবে, রুটি আর কি হবে, বাট সেটা রুটি ছিল না। পরে যখন খুলে দেখা হচ্ছে দুটোতে লুচি রয়েছে, বাট লুচিগুলো খাওয়া যাবে আর কি। বাট আরেকটার মধ্যে তো দেখালাম ওই সব রয়েছে, যেটা একদমই খাওয়া যাবে না, পচা গন্ধ বেরোচ্ছে একদম। সব জিনিস বলছি তো বেশি করে খাও, বললাম না খুব ভালো। হচ্ছে আমি তো আমার খাওয়ার অর্ডার দিয়েছি লবণ থেকে, মারা হচ্ছে সব এইসব খাচ্ছে আর ওই লুচি খাবে হয়তো। এই হচ্ছে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? বেশি নুন দিলে ভালো লাগে। এইটা লবণ। কিসের রেসিপি বলবো এটা? চাল ভাজার রেসিপি। সবাই মিলে বানাচ্ছে, এইদিকে সবাই মিলে খাচ্ছে। এই তো বৃষ্টি পড়ছে, ভালো ভালো বৃষ্টি হচ্ছে। চাল ভাজা মাখিয়েছি না, বৃষ্টি চলে এসছে। চলো না না ওটা না, ডালটা এক্সট্রা রাইস, এটা চিকেন। কি করো?